আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসছি ক্রিসপি একটি নাস্তার রেসিপি। এখানে আমি প্রথমেই অল্প পরিমাণে ডাল নিব, এগুলোকে পানি দিয়ে ধুয়ে সিদ্ধ হতে দিয়ে দেব। তারপর আমি মিডিয়াম সাইজের 2টা আলুকে কিউব করে কেটে নিলাম, আর নিচ্ছি একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ কুচি। এখানে কিন্তু আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণে আটা নিচ্ছি, আর এর মধ্যে সামান্য একটু লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো এর মাঝে বলে ফেলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সবসময় পাশে থাকবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখুন আমি কত সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করছি ফুটন্ত গরম পানি। তারপরে আবারও ভালোভাবে মিক্স করে একটা ডো বানাবো। তারপর এটাকে দুভাগে ভাগ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন এটার ভিতরের যে পুরটা হবে সেটা রেডি করার জন্য চলে আসি। অল্প পরিমাণ তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি অল্প একটু আদা রসুন বাটা। তারপরে যেন মশলাগুলো পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিলাম। এখন হলুদ, মরিচ, ধনিয়া আর সামান্য একটু জিরা গুঁড়ো দেবো। পরে আমি জিরা গুঁড়ো লাস্টে আবার নামানোর আগে অ্যাড করব, তাই এখানে অল্প পরিমাণে দিলাম। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব, আর আমি কিন্তু খুবই অল্প পরিমাণে মশলা এখানে মিশিয়েছি। আপনারা চাইলে ঝালটা যার যার পরিমাণ মতো দিতে পারেন। তারপরে কাঁচামরিচ দিলাম, আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিলাম। তারপরে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এর মধ্যে অ্যাড করছি পানি। পানিটা দেওয়ার পরে আমি এটাকে 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5-6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলোকে এর সাথে মিশাবো। তারপরে ডাল, আলু সব কিছু ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আরও কিছু পরিমাণ পানি দেব। তারপরে 2-3 মিনিট ঢেকে রেখে দিলেই কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে যাবে। এখন আমি সেকেন্ড স্টেপে এখানে নিয়েছি একটা আটার গোল্লা, আর এটাকে এখন আমি ভালো মতো বেলে নিচ্ছি। মোটামুটি পাতলা করেই বেলতে হবে। দেখুন এখন এটাকে হালকা তাপের মধ্যে হালকা একটু ভেজে নেব 2 পাশই। তারপর 4 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন খুবই সহজে কিন্তু এটা বানানো যাবে। তারা চাইলেই সকাল বিকালের নাস্তাটা সার্ভ করতে পারবেন। আমি কিন্তু নিজেও পারতাম না, এই রেসিপিটা আমি আরেকজনের কাছ থেকে নিয়েছি। যাই হোক, তাকে আমি মেনশন দিয়ে দেব। এখানে দেখতেই পারতেছেন আমি কত সুন্দর করে এটাকে বানাচ্ছি। দেখুন, আর এই যে সাদা জিনিসগুলো লাগাচ্ছি এটা হচ্ছে আটার সাথে পানিটাকে সামান্য একটু মিক্স করলেই কিন্তু এরকমটা হয়ে যাবে। আর এই পর্যায়ে আমার ঘরে কারেন্টটা চলে যায়, তাই ভিডিওটা তেমন একটা ভালো করে করতে পারিনি। যতটুকু বোঝা যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারবেন। আর ভিডিওতে কেমন দেখাচ্ছে আমি জানি না, বাট এটা কিন্তু খুবই সহজ। খুব ভালো মতো খেয়াল করলেই বুঝতে পারবেন। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে অল্প তেলের মধ্যে ভেজে নেব। এগুলোকে ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। দেখতেই পারতেছেন খুবই অল্প পরিমাণ তেলে এগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এগুলো খেতে খুবই মজা ছিল, আর মাত্র 10 মিনিটেই কিন্তু নাস্তাটা রেডি করা যাবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।